এই মহিলা কোন মহিলা, যেই মহিলার জন্য আপনি হাদিসের কথা ছেড়ে উঠে যান? এই মহিলা কোন মহিলা, যেই মহিলার জন্য নিজের চাদর মোবারক আপনি বিছাইয়া দেন? এই মহিলা কোন মহিলা, যেই মহিলার জন্য আপনি তাকে দরজা পর্যন্ত আগায়া দেন? এই মহিলা কোন মহিলা, যত দূর তাকে দেখা যায় আপনি তার দিকে শুধু তাকাইয়া থাকেন? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, ছোট্টবেলায় জন্মের আগে আমি আমার আব্বাকে হারিয়েছি। 6 বছর যখন আমার বয়স, আমি আমার মাকেও হারিয়েছি। যেই দুধমা হালিমাতুস সাদিয়া কোলে কাকে করে আমাকে বড় করেছে, সেই মা আজকে আমারে দেখতে এসেছে। সন্তান হিসাবে আমি আমার মারে খেদমতটুকু করেছি। আল্লাহর হাবিব বলতেন, লাউ কতআতা জিলদাক, শরীরের চামড়া কেটে যদি মায়ের জন্য পাপোশ বানায়া দেওয়া যায়, শরীরের চামড়া কেটে মায়ের জন্য, বাবার জন্য যদি পাপোশ বানায়া দেওয়া যায়, আল্লাহর হাবিব বলেছেন মা বাবার হক আদায় করা সম্ভব না। সূরা আহজাবের 21 নম্বর আয়াত কখন নাজিল করেছেন দেখেন, আল্লাহর হাবিব যখন খন্দকের যুদ্ধ করবেন, আহজাবের যুদ্ধ, পরীক্ষা খনন করতেছে, সাহাবায়ে কেরাম কাজ করতেছেন বিশ্বনবীর সাথে। সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কষ্ট দেখলেন। কষ্ট দেখে, যেহেতু আমাদের নবী রহমতের নবী ছিলেন, তিনি নিজেও সাহাবীদের সাথে কাজের মধ্যে শরীক হলেন। সুবহানাল্লাহ বলেন। এতটা ক্ষুধার্ত সব সাহাবীরা, ক্ষুধায় পেরেশান অবস্থা। আল্লাহর হাবিব নিজেও প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন। মাটি কাটার কাজ কিন্তু অনেক কষ্টের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরীক্ষা খননের কাজ করছিলেন। এরকম কঠিন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা যখন সহ্য করতে পারছেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহর হাবিব নিজে পরীক্ষা খননের কাজে ব্যস্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিছু মুনাফিক ছিল ওই সময়। মুনাফিকরা তারাও ধৈর্য হয়ে গেল, কি করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পরীক্ষা খনন করছেন, মুনাফিকরা আল্লাহর হাবিবের কাছে বারবার যে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা এই সময় ধৈর্য ধারণ করব? কষ্ট সহ্য করতে পারতেছি না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। অধৈর্য হয়ে যাচ্ছিল মুনাফিকরা। বারবার রাসূলকে যে বলছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আপনারা বলেন তো, যে কোনো বিপদ মুসিবত আসলে ইমানদাররা যে অবস্থা থাকে, মুনাফিকদের অবস্থা আরো খারাপ হয় কিনা বলেন? খারাপ সময় যখন যায়, মুনাফিকদের অবস্থা আরো খারাপ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। খারাপ সময় তো মুনাফিকরা পেরেশান হয়ে যাচ্ছিল এই কষ্ট দেখে। ইন দ্য মিন টাইম, মুনাফিকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াত নাজিল করলেন। মুনাফিকদের এবং ঈমানদাররাও যেন ধৈর্য ধারণ করতে পারে, ঈমানদারদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ এই সূরাটা নাজিল করলেন। এই কঠিন মুহূর্তে আল্লাহ জানেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীবাসীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যে অনুসরণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও পৃথিবীবাসী শুনে রাখো। মুনাফিকদের জানালেন, ও মুনাফিকরা শুনে রাখো। ঈমানদারদের বলেন, ও ঈমানদাররা শুনে রাখো। জীবনের যত বিপদ আসুক, মুসিবত আসুক, কষ্ট আসুক, তোমাদের জীবনে অনুসরণ করার জন্য একজন ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে, মুসিবতে, ক্রাইসিসে যা রয়েছে আপনার জীবনে, সব কিছুতে অনুসরণ হবে একজন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনে প্রত্যেকটা পরতে পরতে বিশ্বনবীকে আপনি অনুসরণ করতে পারবেন। এই পৃথিবীতে যদি আপনি দেখেন, ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি যশ, এটার বিচারে এই পৃথিবীতে কিছু মানুষ সফল। খ্যাতি যশের দিক দিয়ে এই পৃথিবীতে কিছু মানুষ সফল রয়েছে, নাম বললে মানুষ চেনে, এমন কিছু মানুষ আছে না পৃথিবীতে? এই যে আজকে বাংলাদেশে একজন নেতা আসলেন, জোরে বলেন তো, তার নাম কি? তারেক রহমান। এর আগে যে জালেম ক্ষমতায় ছিল, এই আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে তিনি বলেছিলেন যে, ওরা তো সাহস থাকলে তুই দেশে আসিস না কেন, দেশে আয়। আজকে সে দেশে এসেছে, যে জালেম এতদিন জুলুম করেছে, সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক না ভাই? সে দেশে এসেছে। এই দেশে দেশ তাকে বরণ করেছে, দেশের জনগণ তাকে রিসিভ করেছে। কি জুলুম তার উপর করা হয়েছে দেখেন। তাকে মেরে ওই সময় অবস্থা খারাপ করে দিয়েছিল। আবার সে তার সুস্থ ভাইকে রেখে গেছে, তার ভাইকে সে মৃত পেয়েছে, তার ভাইকে দেখতে পর্যন্ত আসতে পারে নাই।
তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে সুস্থ অবস্থায় রেখে গিয়েছিল, তাকে তিনি এসে অসুস্থতায় আজকে আইসিইউতে হসপিটালে তাকে দেখতে গিয়েছেন, সুস্থ মাকে তিনি দেখতে পারলেন না। তাকে বিভিন্ন ধরনের তার একটা বক্তব্য ইন্টারনেটে যেন প্রচার না হয়, কোনো চ্যানেলে যেন প্রচার না হয়, সব দিক থেকে জনবিচ্ছিন্ন তাকে করে রাখা হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিকল্পনাকারী, আল্লাহ ক্ষমতা দেন পরীক্ষা করার জন্য। যদি ক্ষমতা পেয়ে কেউ ভালো আচরণ জনগণের সাথে করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। আর ক্ষমতা পেয়ে কেউ যদি জনগণের সাথে জুলুম করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে ক্ষমতা ছাড়া করে দেয়। এখান থেকে শিক্ষা আছে। গত সময় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, তাদেরকে যেমন আল্লাহ শিক্ষা দিয়েছে, ভবিষ্যতেও যদি কেউ ক্ষমতা পেয়ে আবার এমন সাধারণ মানুষের সাথে জুলুম করে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে। ঠিক না ঠিক? কেননা আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহর হাতে হচ্ছে ক্ষমতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে ক্ষমতা দেই, যাকে চাই তার কাছ থেকে আমি আল্লাহ ক্ষমতা কেড়ে নেই। ক্ষমতার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ ক্ষমতা দেন বান্দাদেরকে। কেন দেন? আল্লাহ রাব্বুল আলামিন লিয়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহ ক্ষমতা এই জন্যই দেন, আল্লাহ দেখতে চান ক্ষমতা পাওয়ার পর মানুষ কি কি বান্দরামিগুলা করে। ঠিক না বেঠি? কি বান্দরামিগুলা করে বা কি ভালো কাজ করে। ভালো কাজ করলে কিয়ামতের দিন একদম ইনসাফগার নেতা হিসেবে আরশের ছায়ার নিচে আল্লাহ ছায়া দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোন নেতা যদি ভালো কাজ করে, কিয়ামতের দিন তার জন্য আরশের ছায়ার নিচে ছায়া হয়ে যায়। আর কোন নেতা যদি খারাপ কাজ করে, তাদেরকেও আল্লাহ পাকড়াও করে। ঠিক না ঠিক? এই জন্যে আমরা দোয়া করছি, সামনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে তারা যেন দেশের উন্নতিকল্পে কাজ করে। আমরা দোয়া করছি, আল্লাহ পড়েন আমিন। তার মানে যেটা বলছিলাম, নাম বললেই চিনে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে। যেমন বাংলাদেশে আজকে তারেক রহমান আসলেন, এরপরে বিগত যিনি ছিলেন শেখ হাসিনা, নাম বললে মোটামুটি তাকে চিনে এলাকার মানুষ বা গোটা দেশের মানুষই চিনে। আরো পরিচিত যদি দেখতে চান, আপনি ক্ষমতার দিক থেকে হোক, এমন কিছু মানুষ রয়েছে যারা পলিটিক্যাল পাওয়ারের দিক থেকে এক নামে সবাই চিনে। যেমন ডোনাল্ড ট্রাম্প, নাম বললে সবাই চিনে, আমেরিকার। দেখছেন না আপনারা ডোনাল্ড ট্রাম্প? কিছু ব্যক্তি রয়েছে ইন টার্মস অফ ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, অর্থনৈতিক ক্ষমতার দিক থেকে পৃথিবীতে কিছু মানুষ সফল রয়েছে। যেমন বিল গেটস, সবচেয়ে ধনী ব্যক্তি, ইলন মাস্ক, এনাদের অনেক সম্পদ, নাম বললে গোটা ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে চিনে। কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি যদি ওই ডোনাল্ড ট্রাম্পকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে চায়, আপনারা বলেন তো তারা কি আদর্শ হিসেবে গ্রহণ করা সম্ভব? না। সে টাকা পয়সায় সফল, সে ক্ষমতার দিক থেকে সফল, কিন্তু একজন স্কুলের শিক্ষক সে যদি চায় ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করবে, ডোনাল্ড ট্রাম্প তো জীবনে শিক্ষকতাই করে নাই। ঠিক না ঠিক? অনুসরণ করা সম্ভব না। একজন রিকশাওয়ালা ভাই, সে যদি চিন্তা করে যে আমি ইলন মাস্ককে অনুসরণ করব, সে অনেক টাকার মালিক, কিন্তু ইলন মাস্ক কখনো রিকশাই চালায় নাই, তার কি ওই ব্যক্তিকে অনুসরণ করা সম্ভব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ ব্যবস্থার জন্য অনুসরণ কাকে করা যায় দেখেন। এমন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, এমন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুসরণ বানিয়েছেন। আপনি যদি টাকাওয়ালা হন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি রাখাল হন, আপনি যদি শ্রমজীবী হন, আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি স্কুলের শিক্ষক হন, আপনি যদি বড় কোনো কোম্পানির মালিক হন, প্রত্যেকের জীবনে বিশ্বনবীর চরিত্রে আদর্শ আছে। সুবহানাল্লাহ। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad sallallahu alaihi wasallam is the superman in this world. একজন স্বামী হিসেবে, বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই দুনিয়ার জন্য একজন সুপারম্যানের মতো। সুবহানাল্লাহ বলেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সব পেশার মানুষ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব গোত্রের মানুষ, সব ক্লাসের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ অনুসরণ করার মতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তার জীবনে রাখাল ছিলেন কিনা বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসায়ী পার্টনার ছিলেন, মানে রাসূল নিজে ব্যবসায়ী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার মতো কেমন ছিলেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুআইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে নাজিল করেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাবা হিসেবে রাসূল অনুসরণীয়, স্বামী হিসেবে রাসূল
অনুসরণীয়। তার মানে এই সমাজ ব্যবস্থায় যখন আপনি কাকে ফলো করবেন, হু ইজ আওয়ার আইডল, যখন আমরা খুঁজে পাচ্ছি না আমাদের আদর্শটা কে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যেই যুগই আসুক, যেই সময় আসুক, যেই মুহূর্তই আসুক, গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ হচ্ছেন একজন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ নাজিল করেছেন। কেমন আদর্শ দেখেন, পারিবারিক জীবনে আল্লাহর হাবিব আদর্শ। পারিবারিক জীবন, পরিবারের মধ্যে অনেক সময় স্বামী স্ত্রীর ঝগড়া হয় কি হয় না বলেন তো? এই পরিবারে, এই এলাকায় বউর সাথে ঝগড়া মনে হয় না নাকি? এইখানেও সমাধান রয়েছে। রাসূল জীবন যে আদর্শ, পরিবার ক্ষেত্রে কি আদর্শ দেখেন, আপনার স্ত্রীর সাথে আপনি কি আচরণ করবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, কয়জন? এরকম শক্তিও আল্লাহ রাসূলকে দান করেছিলেন। আল্লাহর হাবিব জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 40 জন যুবকের শক্তি আমার শরীরে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসে ইকরাম ব্যাখ্যা করেছেন জান্নাতের 40 জন তরুণ মানে এই দুনিয়ার 400 অথবা 4000 যুবকের শক্তি একা বিশ্ব নবীর শরীরে ছিল, সুবহানাল্লাহ। ওই সময় আগুন, কিরে আজকে রাসূল আমার ঘরে থাকবে, আমার সাথে খাবে, তুমি খাবার পাঠাইলা কেন? ওই পেয়ালা ধরে একটা ফিকা মারছে, একদম এক ঢেলে পেয়ালা গেছে ভেঙে। মেয়েদের মধ্যে স্বভাব আছে কিনা, আরেক নারীকে সহ্য করতে পারে না, আছে না ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন দেখেন। এরকম মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, নিজে একটা কথাও তার স্ত্রীকে বললেন না, উঠে যে ওই পেয়ালাটা নিয়ে পরিষ্কার করলেন। দেখলেন যে এটা ঠিক করা সম্ভব নয়। ওই ঘরে আরেকটা হুবহু ওইরকম পেয়ালা বা বাটি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ওইটাকে ধুইলেন, আরেকটা বাটি সুন্দরভাবে ধুয়ে ওই বাটিটা আবার পাঠিয়ে দিলেন। তাই ওই স্ত্রী চিন্তা করলো যে বাটিটা যেহেতু ধোয়া, মানে রাসূল খাবারটা হয়তো খেয়ে বাটিটা ধুয়ে আবার আয়েশার ঘর থেকে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বুঝতেও দিলেন না যে তার বাটি ভেঙে ফেলছে রাগ করে। এরকম ব্যালেন্স করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার মা আয়েশা বলছেন, আমি মাঝে মাঝে আল্লাহর হাবিবের উপর রাগ করলে আল্লাহর হাবিব আমার রাগ ভাঙাতেন। আল্লাহর হাবিব মাঝে মাঝে বলতেন, আয়েশা চলো একটা দৌড় দেই আমরা, মরুভূমির মধ্যে চাঁদনি রাত, মাঝে মাঝে দৌড় দিতেন। আয়েশাকে বলতেন, আয়েশা ওই যে দূরে জায়গাটা দেখা যায়, চলো দৌড় দেই, দেখি কে আগে যে ওইখানে পৌঁছাতে পারে, সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিতেন, আল্লাহর হাবিব নিজেও দৌড় দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জিতাইয়া দিতেন, সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মহা খুশি হতেন। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার খুশি দেখে নিজেও খুশি হতেন। আরেকদিন আল্লাহর হাবিব বলেন, আয়েশা চলো আজকেও দৌড় দেই, আবার দৌড়। আল্লাহর হাবিব ওই দিন আর জিতাইয়া দেয় নাই, আল্লাহর হাবিব নিজে ওই দিন ফার্স্ট হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি খেয়ে একটু মোটা হয়ে গেছি, এই জন্য আজকে হেরে গেছি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা ওই যে আমার একদিন হারাইছিলা, আজকে এটা আমি শোধ করে দিলাম, সুবহানাল্লাহ। এই যে স্ত্রীর সাথে খুনসুটি, ছোট ছোট ভালোবাসা, কিসের রোমান্টিকতা শেখার জন্য নাটক সিনেমা দেখেন আপনারা। নাটক সিনেমা যেগুলা করে 2 দিন পরে পরে বউ ভেঙে যায়। আপনি বেশিরভাগ নাটক সিনেমার নায়কগুলারে দেখেন 2 দিন পরে পরে ডিভোর্স। তারা গোটা জাতিরে শিখায় কেমনে ভালোবাসা করতে হয়, অথচ নিজের ঘরেই ভালোবাসা নাই, ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ, স্ত্রীর সাথে কেমন ভালোবাসা দিতে হয়, আল্লাহর হাবিব ছিলেন আদর্শ, সুবহানাল্লাহ বলেন। একদিন এক স্ত্রীকে আল্লাহর হাবিব বলেন, তুমি ঘোড়ার পিঠে উঠা পছন্দ করো, চলো আমার সাথে চলো, তোমাকে কাছে ঘোড়ার পিঠে উঠাবো। মজার ঘটনা, এই একটা জিনিস যদি আপনারা মানেন, আপনাদের ঘরে আর জীবন অশান্তি হবে না, জামাই বউ ঝগড়া লেগে ডিভোর্স হবে না ইনশাআল্লাহ। একটা জিনিস মানবেন শুধু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসা, একদিন তার ঘরের বাহিরে বসা এক লোক এসেছে তার স্ত্রীর ব্যাপারে বিচার দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ওই লোক এসেছে, এসে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে আছেন, আর ঘর থেকে একজন মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপটি করে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা ওমর চুপ করে বসে আছেন। ওই লোক এসে দেখলেন, আমি যার কাছে বিচার দেব তার ঘরে তো একই সমস্যা। তিনি আবার ফিরে যাচ্ছেন। সাইয়েদনা ওমর বললেন, ভাই আপনি এসেছিলেন, আবার চলে যাচ্ছেন কেন? ওই লোক বলতেছে, ওমর আমি যেই কাজে আসছিলাম আমার কাজ হয়ে গেছে, আমার কাজ। বলেন চলেন আমার সাথে। মসজিদে নববীতে নিয়ে বসালেন। বলছে, ভাই আপনি আমার কাছে আসছিলেন কেন বলেন তো? আমি অর্থ পৃথিবীর শাসক, আমার তো দায়িত্ব হচ্ছে আপনার খোঁজ খবর রাখা, বলেন কি জানতে চান? ওই ব্যক্তি বলছে, ওমর আমি এসেছিলাম আমার বউয়ের ব্যাপারে একটু বিচার দেবো। আমার বউ শুধু খালি আমার সাথে খ্যাট খ্যাট করে,
সারাদিন ঝগড়াঝাটি, একটার পর একটা অভিযোগ দেয়, শুধু অভিমান করে কথা বলে। আসছিলাম একটু আপনার কাছে বিচার দেব, তো আপনার ঘরে এসে দেখি আমার বউয়ের চেয়ে আপনার বউয়ের অবস্থা আরো বেশি খারাপ। তো আপনার বউ তো একই কাজ করতেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে দিলেন, দিয়ে বললেন, ভাই আমি যে ঘরটায় থাকি বর্তমানে এই ঘরটার মালিক কে বলেন তো? বলছে আপনি ওমর। বলছে ভাই আমার যে সন্তানগুলো আছে এগুলো দেখাশোনার দায়িত্বটা আসলে কার? বলছে ওমর আপনার। আমার যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো পরিষ্কারের দায়িত্ব কার? বলছে ওমর আপনার। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ওই ব্যক্তিকে বললেন, একটা মহিলা নিজের আব্বাকে ছেড়ে, নিজের আম্মাকে ছেড়ে, নিজের সমস্ত পরিবার ছেড়ে আমার বাড়িতে এসেছে, আমার ঘরের মধ্যে থাকে, আমার ঘরটাকে গুছাইয়া রাখে, আমার সন্তানদের দেখভাল করে, আমার সন্তানদের আদর্শ মানুষ হিসেবে তৈরি করে, সারাদিন আমার পরিবারের খেয়াল রাখে। ওই মেয়েটার দুই একটা অভিমানের কথাও যদি আমি ওমর শুনতে না পারি, স্ত্রী হিসাবে কি অধিকার আমার স্ত্রী আমি দান করলাম। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে রাগী সাহাবী, তার স্ত্রী রেগে গিয়েছেন, তিনি চুপ। কোন স্বামী স্ত্রী যদি স্ত্রী স্বামীর রাগের মধ্যে এবং স্বামী স্ত্রীর রাগের সময় যদি চুপ থাকতে পারে, তাহলে অবশ্যই ওই স্বামী স্ত্রীর কখনো ঝগড়া হবে। আর স্বামী একটা কথা বলেছে, স্ত্রী যদি তিন কথা শুনাইয়া দেয়, তাহলে ঝগড়া লাগবে কিনা বলেন তো? রাসূল যখন মিরাজের রাত পরিভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত পরিভ্রমণ করে রাসূল এসে বললেন, তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসা, হে নারীরা তোমরা বেশি বেশি দান করো। কেননা মিরাজের রাতে আমি যখন জান্নাত জাহান্নাম ঘুরে দেখেছি, তখন দেখেছি জাহান্নামের মধ্যে পুরুষদের তুলনায় নারীরা বেশি যায়। এর কারণ হচ্ছে নারীদের অপরাধ হলো দুইটা, চিল্লায় বলেন ভাই কয়টা? এক নাম্বার অপরাধ হলো আনতাকফুরুনাল আশিরা, নারীরা বেশি বেশি স্বামীর নাশুকরি করে, কোনো কিছু হইলেই বলে ক্বালাত মা রায়তা মিনকা খায়রুন কত্তু, আমি মহিলা দেখে তোমার ঘর করতেছি, অন্য কোনো মহিলা হলে তোমার ঘরই করতো না, এরকম কথা নারীরা বলে। এরকম কথা তো আপনাদের এই কলমাইদের কেউ বলে না নাকি? হ্যাঁ, একজন বলছে 80%। আপনারা বুঝে উত্তর দিতেছেন তো নাকি? রাসূল বলেছেন নারীরা জাহান্নামে বেশি গিয়েছে, আমি দেখেছি বেশি যাবে। এর কারণ হচ্ছে স্বামীর নাশুকরি করে। আর কেমনে নাশুকরি করে? কথায় কথায় নারীরা বলে, আমি নারী দেখে তোমার ঘর করি, আমি নারী দেখে তোমার সাথে সংসার করি, দুনিয়ার অন্য কোনো মহিলা হলে তোমার সংসার করতো না। এই কথা টাঙ্গাইলের আপনাদের ওয়াইফ তো কেউ বলে না নাকি? কাজ শেষ। আপনারা কিন্তু আজকে কিন্তু কালকে কিন্তু সকালে ভাত বন্ধ। যদি ভুল হয় ভাই, সকালে একদম ভাত শেষ, যে হুজুরের সামনে যায় আজকে মিথ্যা কথা বলছে, তার মানে এটা বলে না। আল্লাহ আমার বোনদেরকে হেফাজত করুন, আমার পড়ি আমিন। আল্লাহর হাবিব বলতেন, নারীরা যদি জানতো তার স্বামীর গুরুত্ব কতটুকু, স্বামীর গায়ে যদি পুঁজ হতো, নিজের গাল দিয়ে হলে ওটা পরিষ্কার করে দিত। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর হাবিব বলতেন যে যদি এটা জায়েজ থাকতো, যদি ইসলামে বৈধ থাকতো, দুনিয়ার সব নারীদেরকে আমি বলতাম তারা যেন তার স্বামীর পায়ের সামনে সিজদা দিয়ে পড়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জায়েজ নাই দেখে এটা নিষিদ্ধ। আবার আল্লাহর হাবিব বলতেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা। সুবহানাল্লাহ। জামাইকেও বলছেন আল্লাহর হাবিব, বউকেও বলেছেন। সুতরাং আল্লাহ আমাদের এই এলাকায় যত ভাইরা রয়েছে আর ভাবিরা রয়েছে, আল্লাহ তাদের মহব্বত বাড়াইয়া দেখে আমরা পড়ি আমিন। তার মানে পারিবারিক জীবনে আপনার জন্য আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারিবারিক জীবনে বর্তমানে একটা সমস্যা দেখা যায়, এই সমস্যার সমাধান আল্লাহর হাবিবের আদর্শ দেখেন। বর্তমান অনেক সন্তান আব্বা আম্মার কথা শুনতে চায় না, আছে না নাই? আগের যুবক ভাই যারা রয়েছেন তারা অনেক ক্ষেত্রে, অনেকে আছে নামাজও পড়তো না, কিন্তু আব্বা আম্মার সাথে কখনো বেয়াদবি করতো। বর্তমান সমাজে সামান্য ছোট্ট ছোট্ট বিষয়ে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, এই প্রবণতা কি কমেছে না বেড়েছে ভাই? এখন যারা জেন জি আছে, এদের যে অবস্থা, সামনে যে জেন আলফা আসবে, এরা কি করে আল্লাহই ভালো জানে। তো এই ক্ষেত্রে রাসূল কেমন আদর্শ দেখেন। আল্লাহর হাবিব সবচেয়ে বেশি নিজের মাকে সম্মান করার কথা বলতেন। একবার এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, মা হুয়া হাক্কু বিহুসনি সুহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে সবচেয়ে সেরা ব্যবহার আমার কাছে কে পাওয়ার অধিকার রাখে? আল্লাহর হাবিব বলেন, উম্মুক, তোমার মা। কে? মা। দুই নম্বরে কে ইয়া রাসূলুল্লাহ? উম্মুক, তোমার মা। দুই নম্বরে তোমার মা। তিন নম্বরে কে ইয়া রাসূলুল্লাহ?
আল্লাহর হাবিব 3 নম্বরে বললেন তোমার মা। কেন 3 বার বললেন? কেন 3 বার মায়ের কথা আল্লাহর হাবিব বলেন, চতুর্থবার বাবার কথা বললেন? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন 3 জায়গায় মা আমাদের জন্য বেশি কষ্ট করে। কয় জায়গায়? আমাদেরকে পেটে ধারণ করেন কে বলেন তো? কে ধারণ করেন? 10 মাস 10 দিন আমাদের পেটে ধারণ করে প্রসব বেদনা সহ্য করেন কে? আবার 2 বছর দুধ পান করান কে? যেহেতু 3 জায়গায় মা আমাদের জন্য বেশি পরিশ্রম করেন, 3 বার বিশ্বনবী মায়ের কথা বললেন, চতুর্থবার বললেন তোমার আব্বা। সুবহানাল্লাহ বলেন। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পড়েন আমিন। মায়ের পায়ের নিয়ে জান্নাত, নিচে জান্নাত। আল্লাহর হাবিব বলতেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী একবার তার মাকে নিজের পিঠের মধ্যে উঠাইছে। পিঠের মধ্যে উঠিয়ে ইয়ামেন থেকে মক্কা এসেছে। তার মা হাঁটতে চলতে পারতেন না। ইয়ামেন থেকে মক্কা এসে হজ করেছেন, হজের সব কাজ সম্পন্ন করেছেন। আল্লাহর হাবিবের কাছে এরপরে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা হাঁটতে চলতে পারে না, কিন্তু আমার মায়ের ইচ্ছা ছিল সে হজ করবে। আমি ইয়ামেন থেকে আমার মাকে আমার পিঠের মধ্যে উঠিয়ে মক্কা এসেছি পায়ে হেঁটে, হজ করেছি, হজের সব কাজ শেষ। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের কোনো হক আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা যে তোমার 2 বছর দুধ পান করিয়েছে, 1 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই। আল্লাহর হাবিব নিজে মাকে সম্মান করতেন। একদিন আল্লাহর হাবিব এইভাবে কোরআনের কথা বলছিলেন, হাদিসের কথা। হঠাৎ করে একজন শুকনা শরীরের মহিলা বিশ্বনবীর দরবারে এসে হাজির মসজিদ নববীতে। আল্লাহর হাবিব ওই মহিলাকে যখন দেখলেন, রাসূল নিজে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে রিসিভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর তার জন্য বিছায়া দিলেন। ওই মহিলা ওই চাদরের উপর বসলো। আল্লাহর হাবিব দীর্ঘক্ষণ ওই মহিলার সাথে কথা বললেন। ওই মহিলা যখন আবার চলে যায়, আল্লাহর হাবিব দরজা পর্যন্ত তাকে আগায়া দিলেন। যত দূর দেখা যায় আল্লাহর হাবিব তার দিকে শুধু তাকায়া থাকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব শেষ করে আবার সাহাবে একরামের সামনে আসলেন, আর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলা কোন মহিলা যেই মহিলার জন্য আপনি হাদিসের কথা ছেড়ে উঠে যান? এই মহিলা কোন মহিলা যেই মহিলার জন্য নিজের চাদর মোবারক আপনি বিছায়া দেন? এই মহিলা কোন মহিলা যেই মহিলার জন্য আপনি তাকে দরজা পর্যন্ত আগায়া দেন? এই মহিলা কোন মহিলা যত দূর তাকে দেখা যায় আপনি তার দিকে শুধু তাকাইয়া থাকেন? আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা, ছোট্টবেলায় জন্মের আগে আমি আমার আব্বাকে হারিয়েছি। 6 বছর যখন আমার বয়স আমি আমার মাকেও হারিয়েছি। যেই দুধ মা হালিমাতুস সাদিয়া কোলে কাকে করে আমাকে বড় করেছে, সে মা আজকে আমারে দেখতে এসেছে। সন্তান হিসাবে আমি আমার মারে খেদমতটুকু করেছি। আল্লাহর হাবিব বলতেন লাউ কতাআতা জিলদাক, শরীরের চামড়া কেটে যদি মায়ের জন্য পাপোস বানায়া দেওয়া যায়, শরীরের চামড়া কেটে মায়ের জন্য বাবার জন্য যদি পাপোস বানায়া দেওয়া যায়, আল্লাহর হাবিব বলেছেন মা বাবার হক আদায় করা সম্ভব না। আল্লাহ আমাদের এখানে যারা আছে আমাদের মা বাবাকে আল্লাহ হেফাজত করেন, আমরা বলি আমিন। আরো আসতে বলেন আমিন। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। মায়ের দোয়াও কবুল, বদদোয়াও। কাবা ঘরের একজন ইমাম ছিলেন যিনি মায়ের বদদোয়ায় কাবার ইমাম হয়েছেন। কিসে? দোয়ায় না, কিন্তু মায়ের বদদোয়ায় তিনি কাবার ইমাম হয়েছেন। শেখ আদিল আল কালবানি কালো চেহারার একজন ইমাম ছিলেন। তাকে একবার মুসল্লিরা জিজ্ঞেস করলো, ইমাম কাবা ঘরের যত ইমাম রয়েছেন শেখ আব্দুর রহমান সুদাইস, তারপরে মিশর আল ফাসি, ইনাদের চেহারা দেখলেই দেখা যায় নূর চমকাতে থাকে, সাদা ধবধবে চেহারা, এত সুন্দর তাদের চেহারা। একমাত্র আপনি দেখতেছি খুব কালো কালো গরনের ভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আপনি এরকম চেহারার হয়ে আপনি কিভাবে কাবার ইমাম হলেন? শেখ আদিল আল কালবানি বলেছিলেন যে আমার মায়ের বদদোয়া আমাকে কাবার ইমাম বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসল্লিরা জিজ্ঞাসা করলো মায়ের দোয়া মানুষকে কাবার ইমাম বানাতে পারে? এটা বুঝলাম, মায়ের বদদোয়া কিভাবে মানুষকে কাবার ইমাম বানায়? কাবার ইমাম তখন বলেছিলেন আমি ছোটবেলায় ছিলাম প্রচন্ড দুষ্ট, খুব দুষ্টামি করতাম আমি। আমার দুষ্টামির অত্যাচারে আমার মা অতুষ্ট হয়ে যাইতেন। প্রতিদিন শুধু আমার নামে বাসায় একটার পর একটা বিচার আসতো। কিন্তু আমার মা ছিলেন আল্লাহওয়ালা একজন নারী। আমি যখনই দুষ্টামি করতাম আমার মা রাগ করে কখনো আমাকে বদদোয়া দিতেন না,
বরং আমি যখন দুষ্টামি করতাম আমার মা একটা কথা বলতেন রাগের বশে, আমার মা আমাকে বলতেন আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দিক। সুবহানাল্লাহ বলে। এই কাবার ইমাম তিনি হয়েছেন মায়ের বদদোয়ার কারণে। যদি এখন এক সময়ে তিনি কাবার ইমাম, এখন নাকি তিনি সিনেমায় অভিনয় করেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমরা পড়ি আমিন। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। আল্লাহর একজন ওলি ছিলেন, বুখারীতে তার বর্ণনা এসেছে, তার নাম ছিল জুরাইজ। তিনি একটা পাহাড়ের উপর ঘর নির্মাণ করেছিলেন, দিনকে দিন রাতকে রাত এখানে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। তিনি একদিন নামাজে দাঁড়িয়েছেন, তার মা তাকে ডাক দিল, জুরাইজ এদিকে আয়, কাম হিয়ার, এখানে আয়। সে তাকে সাড়া দিল না, আবার ডাক দিচ্ছে, জুরাইজ কাম হিয়ার, এখানে আসো। তিনি তাকে সাড়া দিলেন না, তিনি নামাজ পড়তেছেন। 3 নম্বরে আবার ডাক দিলেন, জুরাইজ এখানে আসো। তিনি চিন্তা করলেন আমি নামাজটা পড়বো না আমার মায়ের ডাকে সাড়া দেব। তিনি নামাজ পড়তে থাকলেন। তার মা রাগ করে বিরক্ত হয়ে একটা বদদোয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন নোংরা নারী, নষ্টা একজন নারীর ফিতনায় না ফেলে আল্লাহ যেন তোর মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ বলেন। মায়ের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। ওই আল্লাহর ওলি একদিন আবার ইবাদত করছিলেন, হঠাৎ করে ওই আল্লাহর ওলির দরজায় নক হলো। দরজা ঠক ঠকের শব্দ। আল্লাহর ওলি যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখে সামনে সুন্দর রূপসী সুন্দরী একজন দাঁড়ায়। নাউজুবিল্লাহ বলেন। একদম মেকআপ শেকআপ করে, পার্লারিং করে এসে দাঁড়ায় রয়েছে আল্লাহর ওলির দরজার সামনে। তিনি একবার চোখ পড়তেই চোখ নামায়া ফেললেন। ওই আল্লাহর ওলি জুরাইজ তো আর ভাই বর্তমান আমার যুবক ভাইদের মতো ছিল না। বর্তমান যুবক ভাইদের অবস্থা কি, এরা প্রেমিক প্রেমিকা হয়, আবার নাম কিন্তু প্রেমিক প্রেমিকা দেয় না, প্রেমিকার নাম দেয় গার্ল। হ্যাঁ, ওরে দেখেন গার্লফ্রেন্ড কমন পড়ছে। তুমি জানো কেমনে, মানুষে বলে মাশাআল্লাহ। আর প্রেমিকের নাম দিছে বয় ফ্রেন্ড। আবার এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও পুরোটা বলে না, এটাকে আবার শর্ট করছে, টার্মিনোলজি দেখেন। গার্লফ্রেন্ডের নাম দিছে জিএফ আর বয়ফ্রেন্ডের নাম বিএফ। ওই দেখেন জোরে আওয়াজে বলে। এরপরে এই পর্যন্ত সীমাবদ্ধ না ভাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো সীমাবদ্ধ থাকলে একটা কাতার আছে, বুঝলাম, গুনার একটা কাতার। একটার নাম দেয় গার্লফ্রেন্ড, আরেকটার নাম দেয় হচ্ছে বেস্ট ফ্রেন্ড, আরেকটার নাম দেয় হচ্ছে জাস্ট ফ্রেন্ড। কত রকমের কায়দা এদের। তো আল্লাহর ওলি জুরাইজ এরকম ছিলেন না। আল্লাহর ওলি জুরাইজের সামনে যখন ওই সুন্দরী নারী পার্লারিং করে মেকআপ শেকআপ নিয়ে সামনে হাজির, আল্লাহর ওলি জুরাইজ দরজা খুলে ওই নারীকে দেখে সাথে সাথে চোখ নামিয়ে ফেললেন। ওই যুবতী নারী তখন বলছে, জুরাইজ আশেপাশে কেউ নাই, চলো আমরা গুনাহ করি। আল্লাহর ওলি জুরাইজ বললেন, আমি এই কাজ করতে পারবো না, কেননা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় পাই। কারে ভয় পাই? কারে ভয় পাই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা কখনো হারাম কোনো কাজ করতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কি না? ওই আল্লাহর ওলি জুরাইজ বলেন, আমি এটা করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহর ভয় পাই। ওই মহিলা নষ্ট নারী বলছে, এখানে তো কেউ আমাদের দেখছে না। তখন আল্লাহর ওলি জুরাইজ বললেন, কেউ যদি আমাকে নাও দেখে, একজন আমাকে দেখছেন, চিল্লায়ে বলেন তিনি কে? ওই মহিলা তখন ওখান থেকে চলে গেলেন, যে দেখলেন একজন রাখাল বসা। রাখালকে গিয়ে যেয়ে বললেন, রাখাল চলো আমরা খারাপ কাজ করি। রাখাল চিন্তা করলো যে এই সুযোগ পাইছে, এই সুযোগ মিস করা যাবে না। রাখাল খারাপ কাজ করলো, যার ফলশ্রুতিতে মহিলার গর্ভে একটা জারদ সন্তান আসলো। নাউজুবিল্লাহ বলেন। এই সন্তান যখন প্রসব হয়েছে, এলাকার সমাজের সব লোক মহিলাকে ধরছে, কিরে তোর তো বিয়েই হয় নাই, এই সন্তানের আব্বাকে এই জবাব দিবি, তারপরে এই সমাজে থাকবি। আপনার সমাজে কোনো মহিলার যদি জারদ সন্তান হয়, সমাজবাসী ধরবে না ভাই? তোকেও ধরছে। ওই মহিলা তখন উপায়ন্তর না পায়ে বলছে,
যে আমার সন্তানের আব্বা হচ্ছে ওই যে আপনাদের আল্লাহর ওলি জুরাইজ, নাউজুবিল্লাহ বলেন। সমাজের সব লোক এসে জুরাইজের দরজায় হাজির, বলছে জুরাইজ তোমার তো বিশাল বড় আল্লাহর ওলি মনে করতাম, সম্মান করতাম, গোপনে গোপনে এমন আকাম তুমি করো। তার যে ওই ইবাদতের ঘরটা ছিল, ইবাদতের ঘরটা তারা ভেঙে দিলেন ইবাদতের ঘর। এবার বলছেন জুরাইজ তুমি এলাকা থেকে বের হয়ে যাও। জুরাইজ বলল তোমরা আমার সাথে যাই করো। জুরাইজ বুঝতে পারলেন ওই যে আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আমার মা ডাক দিয়েছিল, আমি ডাকে সাড়া দিতে পারি নাই। তখন আমার মা বদদুয়া দিয়েছিল, নষ্ট একজন নারীর ফিতনায় না ফেলে আল্লাহ যেন তোর মৃত্যু না দেয়। আল্লাহর ওলি জুরাইজ বুঝতে পারলেন ওই যে আমার মা বদদুয়াটা দিয়েছিল, আমি নামাজে যদিও দাঁড়িয়েছিলাম কিন্তু আল্লাহ আমার মায়ের বদদুয়া কবুল করে নিয়েছে। আল্লাহর ওলি জুরাইজ বুঝতে পেরে সমাজবাসীকে বললেন, সমাজবাসী আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা দাও। বলছে হ্যাঁ পড়ো। আল্লাহর ওলি জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলে বলেন, আল্লাহ আপনি তো জানেন আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহ আজকে আমার মায়ের বদদুয়ার কারণে আমি এই ফিতনায় পড়ে গেছি। আল্লাহ আপনি ছাড়া আমাকে কেউ উদ্ধার করার নাই, আপনি ছাড়া আমার সম্মান রক্ষা করার আজকে কেউ নাই। আল্লাহ আজকে আমারে আপনি হেফাজত করেন। আল্লাহর ওলি জুরাইজ যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পর ওই যে ছোট্ট নবজাতক সন্তান কথা বলতে পারে না, ওয়া ওয়া করে কান্না করা ছাড়া কিচ্ছু করতে পারে না, ওই সন্তানের সামনে গেলেন। সব সমাজের মানুষ উপস্থিত, বুখারীর বর্ণনা, বানানো ঘটনা না, অথেন্টিক হাদিস। ওই ছোট্ট বাচ্চার সামনে আল্লাহর ওলি জুরাইজ গেলেন, যে বললেন ছোট্ট বাচ্চা তুমি যদি আল্লাহর হুকুমে তোমার মায়ের গর্ভে এসে থাকো, তুমি বলো তোমার সত্যিকারের আব্বাকে। একবার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন। আল্লাহর কুদরতে ওই ছোট্ট সন্তানের জবানে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে খুলে দিলেন। সাথে সাথে ছোট্ট সন্তান বলল, আমার আব্বা আল্লাহর ওলি জুরাইজ নয়, আমার আব্বা হচ্ছে অমুক রাখাল। সুবহানাল্লাহ বলেন। যদিও আল্লাহ তাকে বাঁচাইয়া দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তার মা বদদুয়া দিয়েছিলেন, তার মায়ের বদদুয়ার কারণে আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ফিতনায় ফেলেছেন। ঠিক কি না? এই হচ্ছে মায়ের বদদুয়া। এজন্য এই যুবক ভাই যারা রয়েছেন, বেশিরভাগই তো যুবক দেখছি, যুবক ভাই যারা আছেন জীবনে কল্যাণ করতে চান, উপকার করতে চান, ভালো কিছু পেতে চান, পৃথিবীর সব মানুষকে যতটা ভালোবাসবেন এর চেয়ে বেশি ভালোবাসবেন আপনার আব্বা এবং আম্মাকে। সারা দুনিয়ার সমস্ত হুজুর, বাইতুল মুকাররমের খতিব, কাবা ঘরের ইমাম, মসজিদুল নববীর ইমাম, বাংলাদেশের সব ওয়াইজ, সব হুজুরদেরকে বলবেন একটা গ্লাস পানিতে, একটা বোতল পানিতে ফু দেওয়ার জন্য। আর আপনার মাকে শুধু বলবেন আরেকটা বোতল পানিতে ফু দেওয়ার জন্য। এরপরে আপনি খাবেন। দুনিয়ার সমস্ত হুজুরদের ফুয়ের আগে আপনার মায়ের ফু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই দুনিয়ার সমস্ত মানুষ আপনার জন্য দোয়া করলো, আর আপনার আব্বা শুধু আপনার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিল। বাবার দোয়া সবার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেছেন 3 ব্যক্তি এমন আছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি। তার মধ্যে আব্বা আম্মা যদি দোয়া করে, দোয়া করার সাথে সাথে কবুল করেন কে? আল্লাহ কবুল করেন। মনে রাখবেন, মায়েরও যেমন অবদান রয়েছে, বাবারও অবদান আছে না নাই? বলা হয়ে থাকে মা আমাদেরকে ধারণ করেন পেটের মধ্যে, আর বাবা ধারণ করেন আমাদেরকে মাথার মধ্যে। কোথায়? মাথার মধ্যে। একজন বাবার মাথায় সব সময় এটা ঘুরপাক খায়, আমার সন্তানটা ভালো থাকবে কেমনে, আমার সন্তানটা জীবনে উন্নতি করবে কেমনে, কেমনে আমার সন্তানটা জীবনে অনেক ভালো অবস্থানে যাবে, আছে না নাই? এই যে বাবা রাগ করে, রাগ কেন করে? যাতে আপনি আপনার জীবনে ভালো কিছু করেন। একজন বাবা সব সময় এটা চায়। এবং বাবার রাগটা হলো অনেকটা সূর্যের আলোর মতো। সূর্যের আলো শরীরে কষ্ট লাগলেও যেমন উপকারী, শরীরের জন্য ভিটামিন ডি দেয়, তেমনি বাবার রাগ একজন সন্তানের জীবন পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবার রাগ এটা সহ্য করতে হবে। তবে বাবারাও চেষ্টা করবেন সন্তানদেরকে বোঝার জন্য, ঠিক না ভাই? ঠিক। বাবার অনেক গুরুত্ব রয়েছে। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় জীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, সব কিছু থেমে যায় সে তো থামে না, তার দেহ ঘেমে যায় সে তো ঘামে না,
বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ, বাবা 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 বাবা। আল্লাহ আমাদের বাবাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। নেতা আপনি কাকে বানাবেন, এই ক্ষেত্রে রাসূলের জীবন আদর্শ আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের এই কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রিজারেকশন, আল্লাহ কোনো মানুষকে একাদার করাবেন না, ফারদান একাদার করাবেন। তবে নেতার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কর্মীদের দাঁড় করাইয়া দিবেন। নেতা সাহেব উঠবে, ওরে বাপ রে বাপ, নেতারা ভাবসাব দেখে দুনিয়ায় থাকা যাইতো না। নেতার চোখে চোখ রাখলে চোখ কানা করে দিতে এমন নেতা আছে না নাই? একটু নেতার সাথে জোরে চোখ গরম করে কথা বলছে, চোখ কানা বানিয়ে ফেলতো, চোখের মধ্যে গুলি করছে, এমন বহু ঘটনা আছে। নেতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, যে কথা বলেছে তাকে জমিন থেকে বিদায় করেছে, তার বাস্তব প্রমাণ হচ্ছে আমার শহীদ ওসমান হাদি ভাই, ঠিক না ঠিক? নেতাদের কথা বলেছেন যে আল্লাহ যদি আমার সংসদে নেয়, সংসদে যে বিসমিল্লাহ বলে প্রথম যারা আমার সাধারণ জনগণের সাথে চাঁদাবাজি করবে, সব চাঁদাবাজের নাম আমি তুলে ধরবো। এই নেতাদের কথা বলেছেন, পাশাপাশি বিগত জালেমদের কথা বলেছেন, তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? ওই দিন কি আমাদের দিন আল্লাহ নেতাদের তুলবেন, আল্লাহ বলবেন ওই কর্মী নেতা কেন আক্রমণ করেছিলা, ওই কর্মীর কেন ঘর ভেঙেছিলা, ওই সাধারণ জনগণের কেন চাউল খেয়েছিলা, ভুট্টা খেয়েছিলা, গম খেয়েছিলা, সব আল্লাহ ধরবেন কিনা বলেন তো? আল্লাহ বলছেন প্রত্যেককে আল্লাহ উঠাবেন। বিশ্বনবী হাদিসে বলেছেন যে নেতারা যতটুকু হারাম খেয়েছে, প্রত্যেক নেতা পেটের মধ্যে হারাম নিয়ে কিয়ামতের দিন উঠবে, সব দেখতে পারবে কিয়ামতবাসী। মনে করেন যে নেতা গম খাইছে, তার পেটের মধ্যে আল্লাহ কিয়ামতের দিন গম সহকারে উঠাবেন। এখন বলতে পারেন একজন নেতা তার সারা জীবনে হাজার হাজার জিনিস খাইছে জনগণের, তো এতগুলা জিনিস তার পেটে আটবে কেমনে? আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেছেন এক একজন নেতার পেটকে আল্লাহ উহুদের পাহাড়ের মতো বড় বানিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বের যত নেতা দুর্নীতি করেছে, সব দুর্নীতিবাজ নেতাদের উঠাবেন। নেতারা দেখবে পেটের মধ্যে, জনগণ দেখবে পেটের মধ্যে কোন নেতার গম, কোন নেতার ধান, কোন নেতার ইট বালু সিমেন্ট পায়খানার স্ল্যাব পর্যন্ত আছে না নাই? কিয়ামতের দিন কোন দেশের নেতার পেটে পায়খানার স্ল্যাব থাকে কিনা আমার সন্দেহ হয়, একমাত্র মনে হয় বাংলাদেশের নেতাদের পেটে থাকবে, ঠিক না বেটি? এরা খাইতে খাইতে পায়খানার স্ল্যাব পর্যন্ত খাওয়া বেলায়, আছে না নাই? ভোটের আগে মিছিল হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, আছে না নাই? ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, নির্বাচনে জয়লাভ করলে পাল্টে নেতার চরিত্র, ঠিক না ঠিক? ভোটের আগে সবাই বলে তোমাদের উন্নয়ন করব, জনগণের উন্নয়ন করব, একবার যখন নির্বাচিত হয়ে যায় নিজের জীবনের উন্নয়ন করে আর পেটের উন্নয়ন করে, ঠিক না ঠিক? নেতাদের জীবনে বিশ্বনবীর চরিত্র আদর্শ রয়েছে, সাহাবা ইকরামের জীবন আদর্শ রয়েছে। আল্লাহর হাবিবের দরবারে একবার এক ভিক্ষুক আসলেন, ফকির, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট দান করেন। কি চাইছে? উট চাইছে। আচ্ছা বলেন তো আপনাদের টাঙ্গাইলের কলমাইদে, আমাদের ঢাকা গাজীপুর অথবা উত্তরবঙ্গ থেকে কোনো ফকির আসলো, আয়েশা বলল ভাই আমার একটা গরু দেন, আপনারা কি গরু দিবেন নাকি দৌড়ানি দিবেন বলেন তো? চিন্তা করবেন, ফকির মানুষ চাবি 10 টাকা, আয়েশা চাষ আবার গরু। কিন্তু আমার নবী তো রহমতের নবী ছিলেন, তিনি কখনো ভিক্ষুককে ফিরাই দিতেন না। আল্লাহর হাবিব বললেন যে আমার তো এখন উঠ দেওয়ার সামর্থ্য নাই, ভাই তুমি যাও, আমার সাহাবী ওসমান রয়েছে, ওসমানের কাছে তুমি চলে যাও, অনেক ধনাঢ্য মানুষ, ওসমানের কাছে যাও। আলহামদুলিল্লাহ ওসমানের কাছে চলে গেলেন, ওসমানের কাছে গেলেন। এদিকে তাকান সবাই, আমার দিকে তাকান, যুবক ভাইরা আসছে, তারা বসে যাবে ইনশাআল্লাহ, ওই পিছন দিক দিয়ে যেও বসতে পারেন, অথবা এদিক দিয়ে মাথাটা নিচু করে যান ইনশাআল্লাহ। মাথা নিচু করতে বললাম, ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে আর কি। যুবক ভাইরা এরা হচ্ছে এলাকার সম্পদ, এরা যদি পিছিয়ে থাকে তাহলে এলাকা তো এমনি ধ্বংস হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। তো যুবক ভাইরা আলহামদুলিল্লাহ এখন প্রাণবন্ত, দেখেন পুরা কানায় কানায় পরিপূর্ণ, ভালো লাগতেছে না ভাই? তো যে যুবক ভাইরা এসে বসলেন, আর যারা এতদিন কোরআনের কথা শুনলেন এতক্ষণ থেকে,
আল্লাহ প্রত্যেকের জীবনে বরকত দিয়ে ভরপুর করে দিন, আমরা বলি আমিন। তো রসুলের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট দান করেন। দেখেন নেতাদের জন্য যে রসুল আদর্শ রেখে গেছেন, সাহাবা একরাম কত বড় আদর্শ দেখেন। এসে বলতেছে আমার একটা উট দেন। আল্লাহর হাবিব বললেন আমার তো উট দেওয়ার সামর্থ্য নাই ভাই, এখন তুমি যাও আমার জামাতা ওসমান রাদিয়াল্লাহু আনহু, ব্যবসায়ী মানুষ, ধনী মানুষ, তার কাছে যাও, আমার কথা বলো তো সে তোমার উট দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই ফকির গেছে রসুলের দরবার থেকে তার জামাতা ওসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে। যায়া দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তার পাশে একটা বস্তা, এই বস্তার মধ্যে থেকে তুলা উড়ে চলে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তুলা ধরে আবার বস্তায় রাখে। ফকির দেখে দিছে দূর, যায় রসুলের দরবারে হাজির, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি কিপটা দেখছি, এমন কিপটা দেখি নাই। এর কাছে যদি আমি উট চাই, উট তো দিবেই না, আমার খবর আছে। আল্লাহর হাবিব বললেন কেন, কি হয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম উটের কথা বলবো, তার আগে দেখি তার এক পাশে একটা বস্তা আছে, বস্তা থেকে তুলা উড়ে যায়, ওই তুলা ধরে সে বস্তায় রাখে। যে ব্যক্তি তুলা উড়া পছন্দ করে না আমার উট দিবে। আল্লাহর হাবিব বললেন আবার যাও আমার সালাম দাও, উট চাওয়া তোমাকে উট দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। ওই ফকির আবার গেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু দরবারে, যাইয়া দেখে আরেক পাশে আরেক বস্তা, বস্তার মধ্যে আছিল চাউল। পিঁপড়া একটা চাউল নিয়ে মুখের মধ্যে আস্তে 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 হেঁটে হেঁটে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়ার মুখ থেকে চাউল এনে আবার বস্তায় রাখে। এবার ফকির আর জোরে জোরে দৌড় দিচ্ছে রসুলের দরবারে, যাই বলে ইয়া রাসূলুল্লাহ মাপ চাই, দোয়াও চাই, আমার জীবনে আমি কৃপণ দেখছি, এমন কৃপণ দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা পিঁপড়া একটা দানা খাবে, একটা রিজিক খাবে, ছোট্ট একটা প্রাণী, এইটা সহ্য করে না যে ব্যক্তি পিঁপড়ার মুখ থেকে চাউল নিয়ে বস্তায় রাখে, এই ব্যক্তির কাছে যদি আমি উট চাই, তার পাশেই দেখছি তরবারি, এক কোপে আমার গলাই তো আলাদা করে দিবে। আল্লাহর হাবিব বললেন তাকে সালাম দিয়েছো আমার? বলছে না। বলছে যাও যে সালাম দাও, উট চাও, তুমি উট পেয়ে যাবা। ওই ফকির আবার গেলেন, যাইয়া দেখেন ওসমান রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে আছেন। এটা দেখে চুপ করে তারাই আছেন। ওই ফকির কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। বলছে কি ব্যাপার ভাই, তুমি বারবার আসতেছো আবার চলে যাচ্ছ? বলছে ওসমান আমাকে পাঠিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি পাঠিয়েছেন। বলছে বলো কি চাও? বলছে ওসমান রসুল বলেছেন আপনি যেন আমার একটা উট দেন। ডাইরেক্ট বলে নাই যে ওসমান আমার উট দেন, ভয় ভয়ে বলছে রসুল বলেছেন আপনি যেন আমার একটা উট দেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ওই যে আমার উটের বিশাল আস্তাবল আছে, তোমার যে উটটা পছন্দ হয় নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ফকির গেছে উটের আস্তাবলে, যে প্রথম উটটা ধরে টান দিয়েছেন। উটের একটা বৈশিষ্ট্য হলো প্রথমের উট যেই দিকে যায় পিছনের উটগুলো তার পিছনে পিছনে যায়। প্রথম উট নিয়ে যখন ওই ফকির টান দিয়েছেন, পিছনের উটগুলো পিছনে পিছনে হাঁটা শুরু করেছে। সাহাবা একরাম এসে বলেন ওসমান এমন ফকিরকে আপনি উট দিয়েছেন? ওই ফকির প্রথম উটটা ধরে টান দিয়েছে, সব উট তো চলে যাচ্ছে তার পিছনে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন সবগুলো উট ওই ফকিরকে তোমরা দান করে দাও। ফকির চিন্তা করলো কিরে, চাউল নিয়ে যায় পিঁপড়া, সহ্য করে না, এই ব্যক্তি আমার সব উট দিয়ে দিছে, আবার ঘুরে আসছে। এসে বলছে ওসমান একটা জিনিস বুঝে আসলো না, আপনার সামনে বাতাস তুলা উড়াইয়ে নিয়ে যায়, আপনি তুলা ধরে বস্তায় রাখেন, পিঁপড়া চাউল নিয়ে যায়, চাউল ধরে বস্তায় রাখেন, এতগুলো উট কেমনে আপনি আমার দান করলেন, এটা আমার বুঝে আসে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ওই যে তুলা দেখেছো, তুলাটা হচ্ছে জনগণের তুলা। এই যে তুমি চাউল দেখেছো, ওই চাউল হচ্ছে জনগণের চাউল। আমি হচ্ছে আমানতদার নেতা, আমার সামনে জনগণের একটা চাউল যদি আমানতের খেয়ানত হয়, আমার ভয় হয় কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আসামির কাঠগড়ায় দাঁড় করায় কিনা। কিন্তু তুমি যে উটগুলা চেয়েছো, উটগুলা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ব্যবসায়ী উট, প্রত্যেকটা উট আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিয়েছি। এই ঘটনা থেকে বলেন কোন নেতা যদি শিক্ষা নিতে পারে, যে দলেরই নেতা হোক, সে যদি নেতৃত্বের আসনে বসে, এই ঘটনা যদি মাথায় থাকে, আর আগে যে হাদিসগুলো বললাম ওগুলো যদি মাথায় থাকে, 1 টাকা জনগণের হারাম খাওয়া কি সম্ভব তার দ্বারা? জোরে বলেন। বিগত সময় 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাহিরে পাচার হয়েছে। 28 লক্ষ কোটি টাকা, চিন্তা করতে পেরেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কত টাকা! এই যে পদ্মা সেতুর কথা বলা হয়, কয়েকটা পদ্মা সেতু হইতো এটা দিয়ে, শুধু 28 লক্ষ কোটি টাকা, কয়শো পদ্মা সেতু হইতো হিসাব নাই। পুরো বাংলাদেশের বাজেট হয় আর কত এক বছরে, পুরো দেশের ফুল বাজেট প্রায় নিয়ে চলে গেছে।
কোন নেতার আদর্শে যদি, কোন নেতার সেন্সে যদি এই জিনিসটা থাকে, সাধারণ জনগণের 1 টাকা যদি আমি মেরে খাই, এই মেরে খাওয়াই আমার শেষ মেরে খাওয়া নয়, এটার জন্য কিয়ামতের দিন আল্লাহ জবাবদিহিতা করবেন কিনা বলেন তো। এই জন্য আল্লাহ বলেছেন, নেতা যদি নির্বাচন করতে হয়, যে নেতার মধ্যে কোরআন আছে, ইসলাম আছে, আল্লাহর ভয় আছে, এমন নেতা নির্বাচন করা দরকার আছে না নাই? যে দলেরই হোক, দেখবেন নেতার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, নেতা জনগণের সম্পদ মেরে খাবে কিনা সামনে, এগুলো দেখে পরে নেতা নির্বাচন করতে হয়। এটাই হচ্ছে রাসূলের জীবনে নেতা নির্বাচনের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোনো দুর্নীতিবাজ, কোনো হারামখোর, কোনো ঘুষখোর, কোনো চাঁদাবাজ আমাদের মাথায় উঠুক এবং আমাদের সম্পদ আবার নষ্ট করুক বিগত সময়ের মতো। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে এমন জিনিস দেখতে চাই যে যুবকদের রক্তের মাধ্যমে নতুন ভাবে আবার স্বাধীন হয়েছে, যে যুবকদের, তরুণদের, কিশোরদের রক্তের উপর দিয়ে এই বর্তমান সরকার, গভর্নমেন্ট বসেছে। আমরা চাই এই দেশটাকে দুর্নীতিমুক্ত একটা দেশ হিসেবে তারা তৈরি করে দিয়ে যায়, ঠিক না বাটে? আর তা না করে আপনারা যদি নিজের টাকা বানানোর কাজে লেগে যান, আর কোন জায়গায় পারেন না সন্ত্রাসী ধরতে, ওসমান হাদির মতো এমন সাহসী বিপ্লবী নেতা তাকে হত্যা করে দেশ থেকে পালিয়ে যায়, বসে বসে আঙ্গুল চুষেন, আপনাদের জবাব হবে এই দেশে ইনশাআল্লাহ, ঠিক না বাটে? একজন বৈপ্লবিক নেতা, একজন বীর সিপাহ সালার, এই প্রত্যেকটা যুবক একটু চিন্তা করেন তো, যদি আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, হুট করে গুলি এসে আপনার মাথায় বিদ্ধ হয়েছে, কত কষ্টের একটা বিষয়। সে যত বড় অপরাধী যদি কোনো ব্যক্তি হয়, নিকৃষ্ট অপরাধী একজন, ধরেন কথার কথা, যে কোনো একজন নিকৃষ্ট অপরাধী রাস্তায় যাচ্ছে, আপনি বলা নাই কোয়া নাই তাকে গুলি করে মেরে ফেললেন, তাকে ঠাস করে হঠাৎ করে মেরে ফেললেন, এটা কোনো আইন হলো? একজন ইসলামী রাষ্ট্রে একজন যদি মানুষ যদি আরেকজন মানুষকে হত্যাও করে ফেলে, আরেকজন মানুষকে হত্যা করে ফেলছে, ওই ব্যক্তির বিচারও হলো তাকেও হত্যা করতে হবে সব মানুষের সামনে, তবুও তাকে জানানো হবে, তারপরে তাকে তওবা করতে বলা হবে। এই সব কিছু করার পর সে জেনে বুঝে তওবা করে তারপরে তার উপর শাস্তি আরোপ হয়। অথচ এরকম নিরপরাধ ভাবে একজন মানুষকে জমিন থেকে বিদায় করা হয়, আর প্রশাসন বসে বসে খবর দেয় কোন দিক দিয়ে পালাইলো, আছে না নাই? আল্লাহ আমাদের প্রশাসনকে আরো দক্ষ বানায় দেখ, আমরা পড়ি আমিন। এই দেশের উপর আল্লাহ খাস রহমত নাজিল করুন, আমরা পড়ি আমিন। সামনে যারাই ক্ষমতা আসবে, ভাই আমরা আলেম মানুষ, আমরা আলেমও নিজের পরিচয় দিই না, কোরআনের ছাত্র। কোরআন যেমন সবার, সব দলের, আমরা আলেমরা সব দলের জন্য, যে দলেই আসুক, যেই ক্ষমতায় আসুক, আমরা শুধু চাই আপনারা শান্তির সাথে দেশটা চালান, কোরআন দিয়ে দেশটা চালান, ইসলামী হুকুম অনুযায়ী চালান, জনগণের সম্পদ আত্মসাৎ করেন না, জনগণের উপর জুলুম করেন না, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেন, ঠিক না? ঠিক। আমাদের আর কোনো চাওয়া আছে? এটার মধ্যে যদি রাজনীতি খুঁজেন, তাহলে এই রাজনীতি তো মুসলমানের ফরজ, ঠিক না? ঠিক। সুতরাং আমরা যে রাজনৈতিক দলই আপনারা করেন না কেন, আমরা শুধু একটা দোয়াই করি, এই দেশটা উন্নয়নের দিকে চলে যাক, ঠিক না? ঠিক। কারণ আমরা মালয়েশিয়াকে যদি দেখি, সিঙ্গাপুরকে যদি দেখি, তারপরে আফগানিস্তানকে দেখেন, ওই দিন স্বাধীন হইল, তাদের জিডিপির রেট দেখেন, জিডিপির হার দেখেন, কত উপরে উঠে গেছে তারা। এই সিঙ্গাপুর কি এমন আছে তাদের, কতদিন ধরে তারা এই সিস্টেমে চলে এসেছে, কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার কারণে তাদের দেশে শুধু একটা জিনিস নাই, কয়টা? শুধু দুর্নীতি নাই, শুধু দুর্নীতির রাস্তাকে তারা বন্ধ করেছে, তাদের দেশ সবচেয়ে উন্নয়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, তারা না খেয়ে থাকবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না যদি শুধুমাত্র দুর্নীতিমুক্ত ভাবে সমাজটা পরিচালিত হয়, ঠিক না? ঠিক। আজ থেকে প্রায় 20 বছর আগে মেবি একটা জার্নালে আমি পড়লাম, বাংলাদেশের মাটিতে আল্লাহ যে পরিমাণ সম্পদ রেখেছেন তা যদি উঠানো হয়, একজন গরিব বাংলাদেশি মানুষ প্রায় 16 কোটি টাকার মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। এত সম্পদ আল্লাহ আমাদের জমিনের নিচে রেখেছেন, স্বর্ণের খনি এবং গ্যাস, তেল দিয়ে আল্লাহ বাংলাদেশের জমিনকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত দেশ আছে, অমুসলিম ইহুদির বাচ্চা যারা, তাদের কোন দেশে আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্পদ দেন নাই, সব সম্পদ আল্লাহ মুসলমানদের জমিনের নিচে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সৌদি আরব, ওইখানে কোনো ভুট্টা চাষ হয় ভাই, ধান চাষ হয়, গম চাষ হয়, তারা কি বেচে বলেন তো? তেল বেচে, তেল, স্বর্ণ, এগুলা বিক্রি করে বসে বসে খায়। সব তেল এবং স্বর্ণের খনি দিয়ে আল্লাহ সৌদি আরবকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, মুসলমানদেরকে আল্লাহ এই সম্পদটা দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ
এই দেশ এত সমৃদ্ধশালী দেশ, উন্নয়নমুখী দেশ, আল্লাহ এই দেশের উপর আল্লাহ আপনার খাস রহমত নাজিল করেন, আমরা বলি আমিন। এই দেশ সুন্দর শান্তিপূর্ণভাবে যেভাবে পরিচালিত হয় এভাবে পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমরা বলি আমিন। তার মানে প্রথম পারিবারিক জীবনে রসুলের জীবনে আমরা আদর্শ পেয়েছি, ওইখানে দুইজন পেয়েছি, বউয়ের সাথে কি আদর্শ, মা বাবার সাথে কি আদর্শ, এটা পেয়েছি। এরপরে অপরাধ দমন, এটার ক্ষেত্রে রসুলের জীবনে আদর্শ আছে না নাই? অপরাধ করছে একজন, এই অপরাধ কেমনে দমন করতে হয়, কত শক্ত অবস্থায় যেতে হয়। দেখেন রসুলের জামানায় ফাতেমা নামে একটা উচ্চ বংশীয় ধনী ঘরের একটা মেয়ে একবার চুরি করলো। এই চুরি যখন প্রমাণিত হলো, ইসলামে ওই সময় নিয়ম ছিল, ইসলামের হুকুম যেটা, কোন চোর যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। কি কাটতে হবে? কি কাটতে হবে? তবে এটা কিন্তু অভাবের চোরের ক্ষেত্রে না। একজন মানুষ ক্ষুধার তাড়নায়, কষ্টে, অভাবে, চিকিৎসার অভাব, এরকম অভাবে চুরি করেছে, তার হাত কাটা হবে না। যে ব্যক্তি অভাবের চোর না, বরং স্বভাবের চোর, কলমের খোঁচায় বসে গরিব মানুষের টাকা, দেশের টাকা বাহিরে পাচার করে, এরকমের চোরের হাত কাটা হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি অভাব হয়, ক্ষুধার তাড়নায় করেছে, খাবারই নাই, এখনো দারিদ্র শূন্যতার নিচে বাস করছে, তখন এই আইন কায়েম করা হয় না। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তিনি সাময়িক সময়ের জন্য এই হাত কাটার আইনটা উঠিয়ে দিয়েছিলেন, কারণ ওই সময় অভাব বেড়ে গিয়েছিল। তো রসুলের জামানায় যখন অভাব তেমন ছিল না, মোটামুটি সচ্ছলতা এসেছে, ফাতেমা নামে একজন মেয়ে চুরি করেছে, অভাবের চোর না, স্বভাবের চোর, উচ্চ বংশীয় একটা মেয়ে। তো সাহাবেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটার হাত যদি কাটেন, এর বংশ তো অনেক দামি বংশ, বড় বংশ, হেভি ওয়েট পারসন এই ব্যক্তি, তো এর হাত যদি কাটেন, আর পুরো বংশ তো আমাদের বিরুদ্ধে লেগে যাবে, পুরো গোত্র লেগে যাবে আমাদের বিরুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ, এর হাতটা না কাটলে হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের মতো রেগে গেলেন, রেগে যেয়ে বললেন, এই মেয়ে ফাতেমার জায়গায় আমার নবী, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি হতো, আর সে যদি চুরি করত, আমি নবী হিসাবে, বাবা হিসাবে 1 ইঞ্চি দেরি করতাম না, এক কোপে তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা চোরের হাত বাংলাদেশে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে যেই স্বভাবের চোররা রয়েছে, জনগণের টাকা খেয়ে ফেলে, চুরি করে ফেলে, অথবা জনগণের সম্পদ আত্মসাৎ করে, বিভিন্ন কোম্পানি রয়েছে, গ্রুপ রয়েছে, এগুলা দেখবেন অনেক সময় যেটা করে, মানুষকে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, 1000 কোটি টাকা নিয়ে ভেগে যায়, এমন আছে না? এরকম একটাকে যদি শুধু বাইতুল মুকাররম মসজিদের সামনে তার হাত কেটে দেওয়া হতো, কোন চোর আর জীবনে চুরি করার সাহস পেত? এটাই হচ্ছে ইসলামের বিধান। একটা শাস্তি দিয়ে সব অপরাধীর মনে ভয় ঢুকাই দেওয়া যায়। আর বাংলাদেশে যেটা হয়, এক চোর যখন চুরি করে, চুরি করার পর দেয় জেলে, জেলে যায় দেখে ওখানে বসা হচ্ছে সব ডাকাত। তো ডাকাতের কাছে যখন যায় বলে, ডাকাত যখন জিজ্ঞেস করে, তুই কি করছিস? কয়, ভাই আমি তো এই মোবাইল চুরি করছি, অথবা আমি ওই এত লাখ টাকা মানুষের মেরে দিয়েছি, চুরি করছি। ডাকাত দেয় থাপ্পড়, বেয়াদব, তুই সামান্য ছেঁচড়া চোর, তুই আসছিস আমার ঘরে, এটা কোনো চুরি হলো? বলছে, ভাই আপনি কি করছেন? আমি তো ডাকাতি করি। কি করে? কেমনে ডাকাতি করেন? তো ভাই, রাস্তায় দাঁড়াইয়া বিভিন্ন মানুষ যখন যায়, আমি অস্ত্র শস্ত্র নিয়ে তার সামনে যায় দাঁড়াই, তার গাড়িতে বা যা আছে সব নিয়ে নেই, এমন ডাকাত আছে না? মাঝে মাঝে আমরা রাস্তায় তো শীতের রাতে বের হই, এই যে আমি এখন মাহফিল শেষ করে আমি তো চলে যাব, আপনারা তো আরামসে ভাবিদের নিয়ে আলহামদুলিল্লাহ ঘুমাবেন। আর যারা ব্যাচলার, তাদের তো বউটাও নাই, দুঃখে জীবন শেষ, কয় হুজুর একটা বিয়ের ব্যবস্থা হইলে ভালো হয়, ঠিক না? ঠিক, হ্যাঁ, বিয়ে করায় দেন। যারা বাবারা আছেন, যুবকদের বিয়ে করায় দেন, কয় নিজের পায়ে দাঁড়াত। এখন দাঁড়াইছে কার পায়ে? আপনি একটা বউ বিয়ে করাই দিতে চান না, আপনার যুবক পোলা দেখেন 2-3টা পালে একসাথে, খালি অবৈধভাবে পালে। এজন্য আমার যুবক ভাই, হারামের দিকে যাওয়া যাবে না, জেনার দিকে যাওয়া যাবে না, রিলেশনে যাওয়া যাবে না। বিফোর ম্যারিটাল রিলেশনশিপ, এটা পুরোপুরি ইসলামে হারাম। বিয়ে করেন, অল্প বয়সে বিয়ে করলে কপাল খুলে দেয় কে? রিজিকে বারাকা দান করেন কে? আল্লাহ। এই জন্য মুরব্বী বাবাজি যারা আছেন, আর আমার মা যারা রয়েছেন, সন্তানদের অল্প বয়সে বিয়ের ব্যবস্থা করেন। জোরে পড়েন আমিন। তো এই যে আমরা তো চলে যাই রাতের বেলায়, অনেক সময় বিভিন্ন জায়গায় ডাকাত পড়ে। এখন ডাকাত চিন্তা করে, হুজুর তো মাহফিল করে আসছে, মোটামুটি চিন্তা কর, আমরা চিন্তা করি অনেক সময়, হুজুর মানুষ চিন্তা করবে যে তার মারা গেলে পরে জানাজাটা পড়াবো আমরা হুজুররা,
তার বাবার বিয়েটা পড়াইছি আমরা হুজুররা, যার কারণে বৈধ সন্তান হিসেবে দুনিয়া আসতে পেরেছে। তো আমাদের মনে হয় ছাড় দেবে। তো ডাকাত আবার চিন্তা করে গতানুগতিক হুজুরদের ধরলে তো খুব একটা লাভ নাই, কিন্তু এই হুজুর যারা রয়েছে এনারা তো মোটামুটি মাহফিলে টাকা পয়সা কামাইছে, যা আছে নাও। তবে কিছু ডাকাত এমনও আছে, আমাদের দুই একজন আলেম ভাই বলেছিলেন যে আলহামদুলিল্লাহ তারা ছেড়ে দেয়, যে হুজুর যান, সবার কাছে ডাকাতি করলো আপনার কাছে করবো না, এরকম ডাকাতও আছে। তো চোর যখন কোনো একটা চুরি করে জেলখানায় যায়, ডাকাতের সাথে যখন তারা থাকতে দেয়, এই ডাকাত যখন এই ঘটনা শোনায়, আমি এমন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করি, তখন চোররে তো এটা শিখিয়ে দেয়। এই চোর ঢুকে চুরি করে জেলখানায়, বের হয় ডাকাত হয়ে, ঠিক না ঠিক? আর এই চোরের চুরি করার পর যদি তার হাত কাটা হতো, কোনো ডাকাত ডাকাতি করেছে, এই মানুষের সম্পদ আত্মসাতের কারণে তাকে যদি শাস্তির আওতায় নেওয়া হতো, আর বাংলাদেশের সব মেইন স্ট্রিমের মিডিয়াতে যদি এটা প্রচার করা হতো, একটা চোর একটা ডাকাতের শাস্তি যদি সবাই দেখতো, তাহলে চুরি আর ডাকাতি করা তো দূরের কথা, এটার চিন্তাও মাথা থেকে ভুলে যেত, ঠিক না ঠিক? এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিচার ব্যবস্থা। তার মানে রসুলের জীবনে আদর্শ আছে। রসুল ইসলাম অপরাধ দমন এইভাবে করতেন, যার কারণে রসুলের ওই সমাজে কোন নারী রাতের অন্ধকারে একা রাস্তা হেঁটে যেতে কখনো ভয় পেত না। সে চিন্তা করত কোনো মানুষ আমার কোনো ক্ষতি করবে। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এই জন্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের প্রত্যেকের কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এরপরে অর্থনৈতিক জীবনে আমরা আদর্শ রসুলকে পেয়েছি। এরপরে সর্বশেষ আন্তর্জাতিক জীবনে রসুল আমাদের জন্য আদর্শ। আন্তর্জাতিক যে কোনো সমস্যার সমাধানে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। বর্তমানে আন্তর্জাতিক একটা সমস্যা কথা বলছি, ফিলিস্তিনে আমার যে নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভাই যারা রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদের উপর বোম্বিং করে ইহুদির বাচ্চারা অনেক সময় ওইখানে তাদের জীবন নষ্ট করে ফেলছে, ঠিক না ঠিক? পুরা ফিলিস্তিনকে তামা বানায় ফেলছে বোম্বিং করে। আপনি আমি আরামসে আজকে রাতের বেলায় খেয়ে, এরপরে সুন্দর কাপড় চোপড় পরে, শীতের মধ্যে একদম প্যাকেটিং হয়ে মোটামুটি আরামসে সুন্দর পরিবেশে বসে কোরআনের কথা শুনছি, আবার রাতে যে আরামসে ঘুমাবো টেনশন ফ্রি। কিন্তু ফিলিস্তিনবাসী যখন রাতের বেলায় ঘুমাতে যায়, তারা অনেক সময় শুনতে পায় ওই পাশে বোম পড়তেছে, ওই পাশে একটা মিসাইল পড়তেছে। এইভাবে ফিলিস্তিনবাসীকে অনেক সময় ভয়ের মধ্যে রাখা হয়েছে। ইহুদির বাচ্চারা এই কাজগুলা করে, ইহুদির বাচ্চারা এইভাবে অনেক ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাদের জীবনকে হারাম করে ফেলেছে। আন্তর্জাতিক সমস্যা এটা। এই ক্ষেত্রে রাসূল সমাধান দিয়েছেন, ফিলিস্তিনে একজন অমুসলিম ভাইয়ের উপর আঘাত আসে, ছোট্ট একটা বাচ্চার উপর আঘাত আসে, আর আপনি বাংলাদেশে বসে আপনার অন্তরে যদি কষ্ট না লাগে, আপনি ইমানদার হতে পারবেন? পৃথিবীর যে প্রান্তে কোন মুসলমান আক্রমণের শিকার হোক না কেন, আপনার ইমানের দাবি হচ্ছে তার জন্য আপনার অন্তরে কষ্ট লাগবে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর যে প্রান্তে থাকুক, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এরা একটা শরীরের মতো, শরীরের একটা